ঘুম থেকে উঠছি আমি। তো ঘুম থেকে উঠে দেখি যে আমার জানটা মানে আমার হাজব্যান্ড সে মজা নিয়ে আসছে আমার জন্য। মজা, আমি ছোট বাচ্চা না, আমি তো তার ছোট বাচ্চা, তো ছোট বাচ্চাদের জন্য তো মজা আনা দরকার, তাই না বলো? তো যেহেতু আমি ছোট বাচ্চা তার, তো সে আমার জন্য অনেক অনেক মজা নিয়ে আসছে। এই যে আমার জন্য এতটা মজা নিয়ে আসছে, তার কারণ হচ্ছে তার আমি ছোট বাচ্চা পিচ্ছি বউ। আরেকটা কথা হচ্ছে, এই যে আমি সবসময় মশার ভিতর বসে বসে ভিডিও বানাই, তার কারণ হচ্ছে শীতকাল অনেক বেশি মশা গ্যাঞ্জানি, ঘরের যে কোত্থেকে যে মশা ঢুকে আমি জানি না, মানে কোন চিপা দিয়ে যে মশাগুলো আসে, সব দরজা জানলা সব বন্ধ, তারপরে যে কোন চিপা দিয়ে মশাগুলো আসে আমি এটাই বুঝি না। দেখি যে সন্ধ্যা হইতে হইতেই এই রাজা রানীগুলা ঘরের ভিতরে হাজির, বলে যে হ্যাঁ আয়সা গেছি, এখন হুকুম হুকুম করে, যে হুকুম করেছি তাড়াতাড়ি আমার কাছে আসো, আমি তোমাদের রক্ত খাবো। মশাগুলো এমন করে, তো যার জন্য আমি 24 ঘন্টায় মশারি টাঙ্গায় রাখি। এখন কিছু করার নেই, কারণ এত পরিমাণে মশা ভাই কামড়ে। আমি দেখো, আমি একটা পিচ্ছি, আমার জামার একমাত্র পিচ্ছি একটা বউ, এখন আমার গায়ের থেকে যদি দেখো একটা একটু করে টুকটুক করে যদি মশা রক্ত নিয়ে নেয়, তাহলে আমি কি আর বাঁচবো বলো? তো যাই হোক, আমি ছোট্ট একটা মানুষ, আমার গা থেকে যদি রক্তগুলো নিয়ে নেয় তাহলে আমার অবস্থা কি হবে বলো? তো যার জন্য তো এই যে আমার অবস্থা, তো যার জন্য সবসময় মশারি টাঙ্গায় রাখি। এইমাত্র ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে দেখি যে আমার জানটা আমার জন্য এত এত মজা কিনে আমার বিছানার পাশে রেখে চলে গেছে। তখন আমি ঘুমেছিলাম, তো আমি জানতাম না, ঘুম থেকে উঠে দেখি যে সে আমার জন্য মজা কিনে গেছে। তো যাই হোক, অনেক ভালো করছে। তার ছোট বাচ্চা না, তার ছোট বাচ্চা বউ আমি। মজা মজা। আসলে সব থেকে বড় ভাগ্যের বিষয় হলো একটা মেয়ে তার হাজবেন্ডের কাছে ছোট বাচ্চার মতো হয়ে থাকা। এর থেকে ভাগ্য আর কি বলবো। তোমার হাজবেন্ড তোমাকে এত ভালোবাসে? যদি বাসে তাহলে অবশ্যই কমেন্ট করো, তাড়াতাড়ি করো।